আজকে আমি বানিয়েছি আলু প্যাটিস। তো দেখুন একদম দোকানের মতো করে বানানোর চেষ্টা করেছি। আর এইগুলো খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং খাস্তাভাবে তৈরি হয়েছে। ভীষণই সহজ একটি রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা সবাই বানাতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, ময়দা নিয়েছি, যতটা লাগবে ততটাই নিতে হবে। তো এখানে আমি 2 কাপের মতো ময়দাটাকে নিয়েছি। পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দেব, সাথে দেব তেল। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, তো ওটা বুঝে শুনে 2 থেকে আড়াই চামচের মতো নেব তেল, বা ঘিও দিতে পারেন। তো এখানে আজকে আমি দিয়েছি তেল। তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বলতে ময়দার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এতে করেই কিন্তু রেসিপিটি ভীষণই খাস্তাভাবে বা মুচমুচেভাবে তৈরি হবে। আর অনেকটা সময় ধরে কিন্তু খাস্তা থাকে, তো যে কারণে অবশ্যই তেল বা ঘি কিছু একটা দিতে হয়। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে একটা ডো মেখে নেব। খুব বেশি শক্ত বা নরম করে মাখাবো না, আপনারা দেখতে পাবেন। অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ডো আমি মেখে নিচ্ছি। তারপর দেখুন তো মোটামুটি একটা মিডিয়াম সফট যেটা বলি ঠিক সেইভাবে কিন্তু ডোটাকে মেখে নিয়েছি। এই যে মেখে নেওয়ার পর আমি একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কিন্তু সেট হয়ে যায় এই ডোটি, তো যে কারণে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এই 10 মিনিটের জন্য। তো ততক্ষণে আমি কি করেছি, আমি আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। তো এখানে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে 1 চামচ জিরে আর 1 চামচ গোটা আমি কি হলো মৌরি দিয়েছি। তো এই মৌরিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো 1 চামচ মৌরি আমি দিয়েছি। তারপর আমি দিয়েছি ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর ওই আদাটাকে কুড়িয়ে রেখেছিলাম। তো আমি সব কিছুই দিয়েছি একই সাথে, দিয়ে না ভালোভাবে কষিয়ে নেব, বলতে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত মশলাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তো এতে আরও কিছু মশলা আমি অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা কিছু রয়েছে ওইগুলো কিন্তু এখনই দিয়ে দিতে হবে। তবে হলুদ গুঁড়োটা আমি পরে দেব। তো মোটামুটি সব কিছুকে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বলতে একটু ভেজে নিচ্ছি হালকা আছে। ভেজে নেওয়ার পর আগে থেকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মাঝারি মাপের 2টো আলু আমি নিয়েছি। তো এই 2টো আলু হলেই কিন্তু অনেকগুলোই হয়ে যায়। তো আমি অল্প করে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি কি করেছি, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এই আলুর উপরে যদি হলুদ গুঁড়োটাকে দেওয়া হয় তখন কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসে, তো যে কারণে অল্প করে দিয়েছি। তারপর দিয়েছি ওই লবণ আর চিনি। তো পরিমাণটা বুঝে শুনে সব কিছু দিতে হবে। তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তো যে কারণে দেওয়া, সব কিছুকে দিয়ে কিন্তু একটু সময় নিয়ে এভাবে কী বলবো মিশিয়ে নেব, বলতে একটু ভেজে নেব বলতে পারেন। তো একটু সময় নিয়ে সব কিছুকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গিয়েছে, তো নামিয়ে নিচ্ছি। আলুর উপরে হলুদটাকে দিয়েছিলাম বলেই কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। তো যে কারণে আমি এইভাবেই দিয়ে থাকি। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো কত সহজে আলুর পুরটিকে তৈরি করে নিলাম, আপনারা তো দেখলেন। এইভাবে কিন্তু সহজেই তৈরি হয়ে যায়। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এইদিকে মোটামুটি 10 মিনিট হয়েছে। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো মোটামুটি এইভাবে মিডিয়াম সফট যেটা বলি ঠিক সেইভাবে একটা ডো মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হয়। তো অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি মেখে নিচ্ছি, আর একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায়। তো মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো আমি খুব বেশি বড় বা ছোট করে লেচিগুলোকে তৈরি করব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। লিচিগুলোকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি বেলে নেব। তো আমি একটু পাতলা করেই বেলবো, তো আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি আমি 6টা লিচি তৈরি করেছিলাম এই ডো থেকে, তো সেখান থেকে একটা আমি নিয়েছি। তো এইভাবে মোটামুটি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেভাবে আমরা রুটিটিকে বেলে থাকি ঠিক সেভাবেই কিন্তু বেলে নিতে হবে, বা তার থেকে একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কি করি। তো এইভাবে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। তো সমস্ত কটাই বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। আর যে কটা লিচি রয়েছে একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই মোটামুটি একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি বেলে নিয়েছি।
তো এখানে দেখুন মোটামুটি 6 পিস রুটি বলতে পারেন বা পরোটা যা কিছু বলতে পারেন আমি বেলে নিয়েছি। তো এই পর্যন্ত কিন্তু ভীষণই সহজ, কিন্তু এরপরে যে স্টেপগুলো রয়েছে খুবই সহজ, সব কিছুই সহজ, একটু সময় লাগে এই যা, না হলে আর কিছুই না। তো একটা আমি নিয়েছি, নেওয়ার পর এতে আমি তেল দিয়েছি প্রথমে। তো তেলটাকে দেওয়ার পর তারপর আমি একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যা কিছু থাকবে তো ওটা দিয়ে কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালোভাবে এভাবে লাগিয়ে দিয়েছি বলতে পারেন। তো সব কিছুকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর আরও একটা আমি রুটি দিয়েছি, দেওয়ার পর একই রকমভাবে তেল দিয়েছি, তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, একই রকমভাবে সব কিছু ছড়িয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পর আমি কি করেছি, আরও একটা রুটি নেব, একই রকমভাবে মোটামুটি এইভাবে কাজটি করে নেব। তো 3টি রুটি দিয়ে কিন্তু আমি এইভাবে রেসিপিটি বানাবো। তো আমি 6 পিস রুটি বানিয়েছি, তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। তো আবারও আমি তেল আর একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর এরপর কিন্তু একটা আমি শেপ দেবো। তো এখানে আমি কি করেছি, তেল বা কর্নফ্লাওয়ার যা কিছু আমি আলাদা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সম পরিমাণে তেল আর কর্নফ্লাওয়ার একই জায়গায় মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, তো সেটাকে ইউজ করতে পারেন। তো আজকে আমি শুধুমাত্র তেল আর কর্নফ্লাওয়ার এভাবে আলাদা করে ব্যবহার করছি। তো দেখুন আবারও আমি তেল লাগিয়ে দিয়েছি একটা ভাঁজ করে দেওয়ার পর একই রকমভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো এইভাবে তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে কাজটি করলে না ভীষণই ভালোভাবে লেয়ারগুলো খুলে বা মুচমুচেভাবে তৈরি হয়। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো আবারও আমি তেল কর্নফ্লাওয়ার সব কিছু কিন্তু একই রকমভাবে লাগিয়ে দিচ্ছি। তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন। লাগিয়ে দেওয়ার পর এইভাবে আমি ভাঁজটাকে দিচ্ছি, আর হাতের মধ্যে কিন্তু অনেক তেল রয়েছে যে কারণে এটা দিয়ে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে মোটামুটি। তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি, আর শেপটা কীভাবে দিয়েছি আশা করি দেখেছেন। তারপর এটাকে না আমি বেলে নেব। তো মোটামুটি হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি প্রেস দিয়ে আমি বেলবো না। তো আপনারা দেখতে পাবেন সহজেই কিন্তু বেলে নেওয়া যায়, যেহেতু ভেতরে তেল আছে কর্নফ্লাওয়ার আছে, তো সহজেই কিন্তু বেলে নেওয়া যায়। তো এইভাবে মোটামুটি খুব বেশি পাতলাও করব না, আপনারা দেখতে পাবেন কিভাবে আমি বেলে নিই। তো এইভাবে আমি বেলে নিয়েছি। তো মোটামুটি বেলে নেওয়ার পর আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে না এইভাবে কেটে নিচ্ছি। কিনারাগুলো অবশ্যই কেটে নিতে হবে, যদি সমান করে বেলেও নিতে পারেন তাও কিন্তু কেটে নিতে হবে, তাহলে কি হবে সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে, না হলে কিন্তু খুলবে না। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি একটা শেপ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই কেটে নিতে হবে। তো দেখুন কেটে নিয়েছি। তো মোটামুটি কিনারাগুলোকে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর আমি মাঝখানে একই রকমভাবে মোটামুটি কেটে নিয়েছি, সমান রেখে সব কিছু চেষ্টা করেছি মোটামুটি। তো এইভাবে অবশ্যই কেটে নিতে হবে। তো এখান থেকে মোটামুটি 4 পিস হয়েছে, আর মোটামুটি সমান রেখে কাজটি করার চেষ্টা করেছি আমি সব কিছুরই। তো দেখতেই পাচ্ছেন আমি আলুর পুরটাকে দিয়েছি, এখানে বেশি করে দিয়ে ফেলেছি, এতটাও কিন্তু লাগে না, অল্প করে দিলে মোটামুটি কাজটি ভালোভাবে করে নেওয়া যায়, আর বেশি করে দিলে কিন্তু সেভাবে কাজটি করে নেওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। যদি বড় করে বানান তাহলে পুরটাকে একটু বেশি করেও দিতে পারেন। তো এখানে আমি কি করেছি, ওই পুরের গায়ে মোটামুটি বলতে পারেন কাছাকাছি বলতে পারেন, তো ওখানে আমি জলটাকে লাগিয়ে দিয়েছি। তো মোটামুটি এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য এইভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এই যে একটা কিনারা ধরে বা কোণ ধরে এইভাবে এই কোণটাতে লাগিয়ে দিতে হবে, দিয়ে হালকাতে প্রেস করে দিচ্ছি আমি। আর যেখানে জলটাকে আমি লাগিয়েছি এই পুরের গায়ে বলতে পারেন, তো ওখানেই আমি প্রেস করছি, ধারে দিকে কিন্তু আমি আসছি না। তো দেখে আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো দেখুন একদম আলুর পুরের কাছে, তো ওখানেই আমি প্রেসটাকে দিচ্ছি আর সুন্দরভাবে সিল করে দিচ্ছি। আর যেহেতু জলটাকে আমি লাগিয়ে দিয়েছি এতে কিন্তু সুন্দরভাবে আটকে যায়, পরে আর খুলে যায় না, পুরটা আর বেরিয়ে যাবে না। আর ধারের দিকে প্রেসটা করলে কিন্তু কি বলবো, ওই যে লেয়ারগুলো আছে ওইগুলো কিন্তু খুলতে চাইবে না। তো আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে এই যে আলুর পুরটা যে রয়েছে ওর গায়ে কিন্তু আমি প্রেসটা দিচ্ছি বা প্রেস করছি বলতে পারেন, আমি কিন্তু এই ধারের দিকে আসছি না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো এইভাবে মোটামুটি কয়েকটা তৈরি করে নিয়েছি, বলতে সবকটাই আমি তৈরি করে নেব, তৈরি করে নিয়ে আপনাদের ভেজে দেখাবো। তো সবকটাই আমি তৈরি করে নিয়েছি, আর তেলটা যেন কি বলবো খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল করতে হবে। তো এইভাবে আমি 4 পিস তৈরি করে নিয়েছি, আমি সব কিছুই বলছি আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখুন কয়েকটা তৈরি করে নিয়েছি, আর খুব বেশি ছোট বা বড় করে আমি বানাইনি। তো এইভাবে বানিয়েছি, আর এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আরও বড় হয়ে যায়। তো
মোটামুটি এইভাবে শেপ দিয়ে আমি বানিয়েছি। তো এখানে তেলটা দেখুন সেভাবে কিন্তু গরম হয়ে যায়নি। আর রেসিপিগুলো আমি দিয়েছি তেলের মধ্যে, তাও কিন্তু খুব বেশি ফেনা উঠছে না বা তেলটা ভীষণ ফুটে উঠছে না, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি তেলটা যেন সেভাবে গরম না হয় সেদিকে খেয়াল করতে হবে। তো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, মোটামুটি 1 থেকে 2 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে, তারপর উল্টাতে হবে। তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুলতে শুরু করেছে। তো একই রকমভাবে আমি কাজটি করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজলে কি হয়, নিচের দিকটা বেশ শক্ত শক্ত হয়ে যায়, যে কারণে ছেড়ে যাওয়ার আর ভয়টা থাকে না বা মুখটা খুলে যাওয়ার ভয়টা থাকে না। তো অবশ্যই একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু কী বলবো, ফলটা আপনি ভালো পাবেন। তো এইভাবে একই রকমভাবে এই পাশটা উল্টে দিয়ে আমি আরও 1 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে বা মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলতে শুরু করেছে, আর এইভাবে কিন্তু সহজেই খুলে যায়। আর প্রথম থেকে যদি তেলটা কী বলবো ভীষণই গরম থাকে, তখন কিন্তু অতটা খুলতে চায় না, সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যায়, যে কারণে আর লেয়ারগুলো খুলতে সময় পায় না। তো মোটামুটি লো ফ্লেমে ভাজলেই কিন্তু প্রথম থেকে তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায়। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে। আর একটু লাল করে মুচমুচে করে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে ভীষণই খাস্তা বা মুচমুচেভাবে তৈরি হবে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে। তো মোটামুটি ভেজে নিয়েছি, কালারটাও চলে এসছে। তো এইভাবে মোটামুটি আমি তুলে নিচ্ছি। আর এর যে ভিতরে কী বলবো তেলটা রয়েছে, বলতে অনেকগুলো লেয়ার খুলেছে যেহেতু, তো এর ভিতরে কিন্তু অনেক তেল থাকে। তো একটু সাবধানে তেলটাকে ঝরিয়ে নিতে হয়। তো বুঝে শুনে কাজটি করে নেবেন, না হলে কিন্তু ভীষণই তেল থাকে ভিতরে। বারবার আমি একই কথাই বলছি। তো মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি। তো আরও যে কটা রয়েছে আমি সব কটাই ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলোকে দিয়েছি, আর লেয়ারগুলোকে দেখুন কতটা সুন্দরভাবে খুলেছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো ওইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো ওইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আর কোনো একটা রেসিপি যদি আপনারা দেখতে চান, সেটা তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওই রেসিপিগুলো আমি আপনাদের সাথে সহজেই শেয়ার করে নেব। তো আজকের আলু পেটিসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার আমি কি কথাই বলছি, তো অবশ্যই জানাবেন। আর নিজেরাও বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে।